কেন ভুলে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুষবে গায়ের পচিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিব গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। বলেন কেন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। বন্ধু, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না। কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে রে। ও বন্ধু, এই জাহান্নামের কঠিন বন্ধু, কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে বন্ধু সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরে আমার, নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন, আমার দিকে তাকান, এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল। এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন 5 ওয়াক্ত। দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু। রাত পুরো শেষ, আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন, সকাল শুরু হবে, সুবহি কাযিবের পর পরে বন্ধু সুবহি সাদিক শুরু। ও তখন দিন না রাত না, আপনার আমার কোনো ব্যস্ততাও নাই। এমন একটা সময় ফজর, দিনের একটা অংশ আমি প্রাণ ভরে বন্ধু কাজ করলাম। দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে। আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময়, ঠিক কিনা বলেন? আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু, 10-12 মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন, আসরের নামাজ পড়লেন, আপনার ডিউটি শেষ। বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পড়ে বাড়ি আসলেন, আসার পরে সূর্য অস্ত গেল, দিনের খেলা শেষ হয়ে গেল। অন্ধকার বন্ধু, গোটা পৃথিবী, বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল, দিনের আলো শুরু হয়ে গেল, আপনার দেহের বিশ্রামের স্টার্ট। অন্ধকার যখন হয়, আপনার রিল্যাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন বন্ধু। আপনি তখন মাগরিবটা পড়লেন, খাওয়া দাওয়া শেষ করলেন, এশারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন। আমার দিকে তাকান বন্ধু, অনেক বড় একটা হাদিস, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনারা কি বিরক্ত হন? আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দেব। বিরক্ত হন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরবো। ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হলো বন্ধু, আমার নবীজি বললেন, আমার কাছে 2জন ফেরেশতা আসলো, এসে বলল, নবী গো চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজির স্বপ্নটাই বন্ধু উহি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজি বললেন, আমি স্বপ্ন যুগে 2জন আমার কাছে এসে বললেন, নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো। নবীজি যখন ঘুরতে চলে গেলেন, এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন, আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙে যাচ্ছে। আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর, সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয়, মাথা কি ভাঙবে না আস্থা থাকবে? শুধু বন্ধু পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, মাথাটা ভেঙে যাচ্ছে, একবারে চারপাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আবার পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন, উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। কি রে, কি আশ্চর্য ধরনের ঘটনা! নবীজি বললেন, কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা? নবীজি ওনাকে প্রশ্ন করলেন, ওনাকে
প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও না, ওই যে লোকটা কে রে, ওই লোকটার কেন এবার সাজাটা বহাল থাকছে? কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ভেঙে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তার মতো হয়ে যাচ্ছে। আবার যখন পাথরগুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে, আবার একত্রিত করার আগে আগে তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে। রহস্যটা কি, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা দেখে দেখে বলছে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটার অপরাধ হলো দুই রকম। কন্টিনিউসলি দুই ধরনের অপরাধ করে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিলেন অত্যন্ত চমৎকার করে। তিনি কোরআন তেলাওয়াত শিখার পরে তিনি কোরআন তেলাওয়াত, কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম, কোরআন এক সময় ভালো তেলাওয়াত করত, চর্চা নাই, যে রিসাইট নাই, এই জন্য সে আবার কি হয়ে গেছে, কোরআনটাকে ভুলে গেছে। সামনে আসেন না, সামনে আসেন, আলেম মানুষ। কি আমার দিকে তাকান, কি হয়ে গেছে? কোরআনটা তেলাওয়াত করতেন খুব মজা করে, কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন। এবার আমার দিকে তাকান বন্ধু, দুই নাম্বার অপরাধটা কি গো? দুই নাম্বার অপরাধটা হলো, আমার নবী বলেছেন সে প্রত্যেকটা রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যেত। এই জন্য কন্টিনিউ তার এই সাজাটা বহাল। ওই যে আমি বলেছিলাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি আর পালাইতেও পারবা না। বন্ধু বড় দুঃখ, ও বন্ধু এই যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই জন্য আমি বলবো নামাজ কখনো ছাড়া যাবে না। আপনি যদি ভালো একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চান, পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে পবিত্র পোশাক নিয়ে আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে? আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায়। আজকে আমি আপনাদেরকে বলি, কষ্ট পাবেন না, আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি, আমি একজন মেহমান, আমি নামাজ পড়তে ঢুকেছি, আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার একটা ছোট ভাই, সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কর্নারে একটা বেড দেওয়া আছে, বেডের উপর বসে বসে তিনটা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, তারা দেদারসে কথা বলতেছে। এই যে মসজিদের পবিত্রতা, মসজিদকে কিভাবে স্যালুট জানাতে হবে, মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন, একজন এসে বললেন, আমার লাল ওটটা হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আমার লাল ওটটা হারিয়ে গেছে। এই ওটটার সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা? আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হয়ে গেল না? কি হয়ে গেল? রিঅ্যাকশন হয়ে গেল। দৌড়ে এসেছে, আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা? হাদিস শরীফ। কিন্তু আমার নবীজি বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। নবী গো, কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই মসজিদ তোমার লাল ওটের তালাশের জন্য বানানো হয় নাই, এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। এখানে জিকির ছাড়া অন্য কোনো কিছুই চলবে না বন্ধু। যেই মসজিদে অনেক লম্বা জামাত হয়, বিশেষ করে শহরগুলোতে, আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, আমরা যে রীতিমতো অনেক বড় একটা অন্যায় করি, নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই। আমার কথাগুলোকে আপনারা ব্রেনে ঢোকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন? আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু, একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে, কারণ আল্লাহর পাগল। ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সে কিছুটা হলেও ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, সুন্নাত নফল পড়তে বেশি পছন্দ করেন। এখন আপনি তো কমার্শিয়াল, আপনি ডিজিটাল মুসল্লি, আপনি ফরজ ছাড়ার কিছু পড়বেন না। কি আমার কথাগুলো কি ভালো লাগে? আপনি কিন্তু একটু ডিজিটাল, একটু কমার্শিয়াল।
আল্লাহও কমার্শিয়াল না, রাসূলও কমার্শিয়াল না, আল্লাহর ওলিরাও কমার্শিয়াল ছিলেন না। এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত 100% আল্লাহ রাসূলের প্রেম এবং ভয় আছে, তারাও বন্ধু কমার্শিয়াল না। বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা, ওজোর থাকলে কোনো ফতোয়া চলবে না, ঠিক না ঠিক? যেটা আপনারা করে না পড়লে নয়, পরে চলে যান, পরে আপনি আদায় করবেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন যদি একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায়, যদি কোন মুসল্লি জানতে পারত সে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। আজকে আসার সময় হাদিসটা দেখে এসেছি, কি পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। এখানে কি রহস্য আছে না বন্ধুরে আমার? 40-এর মানিটা কি, এটার মিনিংটা কি হতে পারে? আবু নজর বললেন, আবু জুহাইম কি আমাকে 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছে, এটা আমার সঠিক মনে নাই। আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, ভালোবেসে নামাজ পড়তে আসি, তাহলে আমরা 40 বছরটাই ধরে নিব। কথা বলেন না কেন? আমি মনে মনে ভাববো, আল্লাহ আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে, নামাজ তো শেষ হচ্ছে না। আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না, কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে। আমি 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তারপরে আমি নামাজের সান্নিধ্য অতিক্রম করব না। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু যখন নামাজ পড়বেন, আমি আপনাদেরকে ট্রেনিং দিই, নামাজ যখন পড়বেন মনে মনে কি খেয়াল করবেন আমি বলি। যখন আপনি কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন খানায় কাবা, আমি যেন বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই। আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে, কোথায়? কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা? কালটা। আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই। আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুলছেরাতের ফুল। তার মানে নামাজটার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের পোলের উপর। আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিনই শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিনই কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য। ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা রে তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছে আমার নামাজরত অবস্থায়। মজার কোনো শেষ আছে নি? তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ। আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চায় তখন দৌড়ে যান, তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায়। বাঁচতেন না তো বেশি দিন, কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50%-এরও নিচে।
আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগে সুন্দর মানসিকতার ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। কথা বলেন না, আমি ভুল বলছি? আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে, সামনে থাকার পরেও খেতে পারছেন না। আমরা পারছি না, এটা আমাদের কর্মের ফল। কিসের ফল? আরো জোরে বলেন না, কিসের ফল? কর্মের ফল। বন্ধু আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে যে আপনারা খুতবা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান, জুম্মার দিনের তালিকায়, ফেরেশতাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না। বলে হুজুর কেন গো, সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম? আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায়, খুতবাটা এতটাই জরুরি, এতটাই গুরুত্ব বন্ধু, যেই ফেরেশতারা আপনার লিস্ট করাই নিয়ে যেতে থাকে, আল্লাহর অর্ডার হলো যখন ফেরেশতারা খুতবা দেওয়া, ইমাম সাহেব খুতবা দিবে, তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, তুমিও ওই ইমাম সাহেবের খুতবার জন্য দাঁড়িয়ে যাও। আমরা কতটাই কপাল পোড়া। ফেরেশতারা কি জান্নাতে যাবে? তারা জান্নাতের খাদেম, ঠিক কিনা বলে? আমরা আমাদের জন্য তারা খাদেম হিসেবে কাজ করবে। ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে, আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না? কিন্তু আপনি আমি কি করছি না? ওই কাজটা বন্ধু আপনি আমি করছি না। নামাজ যদি পড়তে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, করার মতো করবেন। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝছেননি? তার মানে আপনার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা জেনে বুঝি আমরা কত ধরনের নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না ঠিক? শোনেন, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, ঠিক কিনা? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না আপনারা? আমি আপনাদেরকে বলি বন্ধু, নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল। আপনাদের এলাকায় ভেঙ্গুল বা বোমরা আছে না? বল্লা, বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদটার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। যত বেশি জীবনে জান্নাতের বাগানে হাজিরা দিতে পারবেন, তত বেশি জান্নাতের মেহমান হিসাবে আপনার একটা একটা করে আপনার পিঠে সিল পড়বে। কথা বলেন না কেন? যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেই, আপনি যদি বড় হোক বা ছোট হোক কোন মসজিদ বানান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে জান্নাতে ঘর বানাই। এটা হলো যারা বানায়, যারা বানায় এমন না যে তারা তাদের পকেট দিয়ে থেকে টাকা দিয়ে বানায়। দেখবেন যারা দায়িত্বটা নেয় ওরা কিন্তু অনেক কষ্ট করে, ছোট বড় মাঝারি কাছের দূরের সবার কাছে কিন্তু টাকার জন্য হাত পাতে পাতে না। তো ওই লোকটা কিন্তু বাকি অন্য সব লোকের চাইতে কিন্তু ব্যতিক্রম, তার সম্মান মান মর্যাদা আল্লাহর কাছে ব্যতিক্রম। এখন মসজিদ বানিয়ে শুধু আমরা ক্ষান্ত থাকলে কিন্তু চলবে না। আল্লাহ রাসূল এটাও বলেছেন, আপনি যতবার মসজিদ মানেই তো জিকিরের জায়গা। কিসের জায়গা? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অত্যন্ত কষ্ট করে ঠান্ডার মধ্যে ঘুমকে বিসর্জন দিয়ে, দেখেছি অনেক দোকানপাটকে ছেড়ে আপনারা এসেছেন। আমি কিন্তু অনেক লম্বা আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত হওয়ার মতো কথা আমি বলবো না। আপনারা যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই আমি শোনাবো। তবে আপনার আমার মধ্যে যেন একটা বন্ধনের মাধ্যমে আজকের মাহফিলটা সম্পূর্ণ হয়। তো যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, বসেছেন, আমি চাইবো আপনাদের বসাটা যেন কাজে লাগে। প্লিজ আপনাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি।
আমার কথা সবাই মন দিয়ে শুনবেন, ভালো না লাগলে চুপচাপ আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যাবেন। ওকে, কথা বুঝতে পারছেন? এখানে বসতে হলে কিন্তু আদবের সাথে বসতে হবে, কারণ এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এখানে আসলে গুনাহ ঝরে যায়, এখানে কিন্তু গুনাহ যুক্ত হয় না। এখানে আসে মানুষ পাপ নিয়ে, বের হয় কিন্তু পাপ থেকে একবারে পরিত্রাণ পেয়ে কিন্তু একবারে নিষ্পাপ হয়ে সেই সীমানাটা অতিক্রম করবে। তো এখানে আপনাদের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, এক পাশে রাখবেন প্রেম আর এক পাশে রাখবেন ভয়। যে প্রেম নিয়ে কথাগুলো শুনবো এগুলোকে ব্রেইনে সেট আপ দেব, আর আরেক দিকে রাখবেন ভয়, এই কারণে কোথাও যেন কোনো গোস্তাকি না হয়, বেয়াদবি যেন না হয়। আপনি যত ভালো কাজ করবেন, যেমন মসজিদ হলো একটা কিসের জায়গা? জিকিরের জায়গা, চিরস্থায়ী বাইতুল্লাহ, যেটা আপনাকে নিয়ে জান্নাতে যাবে। সবচেয়ে মজার খবর কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তি যত বেশি মসজিদে যাবে, মানে মসজিদের সাথে তার যত বেশি আসা যাওয়া থাকবে, ঠিক আলাদা আলাদা করে ততবারের বিনিময়ে আপনি যতবারই যাবেন, আলাদা আলাদা করে আপনার জন্য জান্নাত মেহমানদারির ব্যবস্থা থাকবে। তার মানে আপনি আজকে এসেছেন, আজকের জন্য কিন্তু স্পেশাল মেহমানদারির ব্যবস্থা। যেমন এক্সাম্পল স্বরূপ, যদি যে আপনার প্রিয় মানুষ আসলে কি আজকে আসলো, আজকে তাকে খাইয়ে বিদায় করে দিবেন, আগামী 15 দিন পরে আসলে খাওয়াবেন না? আগামী 15 দিন পরে আসলে আপনি ব্যতিক্রম চিন্তা করবেন, যেটা এক্সক্লুসিভ হবে। আরে গত সপ্তাহে আসছিল বা 15 দিন আগে আসছিল আমার যে ডিয়ার ফ্রেন্ড, আমি তাকে যেটা খাওয়াইছি, আমি কিন্তু এবার তাকে এটা খাওয়াবো না, থেকে এই গত বারেরটার তুলনায় কিন্তু আমি ভালোটা খাওয়ানোর চেষ্টা করব। এইটাই তো বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল দিব না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এটা ওটা যেমন একটা জিকিরের জলসা, এটাও কিন্তু একটা জিকিরের জলসা। এটা হলো ক্ষণস্থায়ী, ওটা হলো চিরস্থায়ী। ওখানে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা হলো নামাজ নামক জিকির। কি মদিনায় গিয়ে যেটা হয় এটাও কিন্তু জিকির, মক্কা মদিনায় গিয়ে যেটা হয় এটা কি জিকির, ওইটা হয় জিকিরের জুলুস। আর মসজিদে গিয়ে আমরা যেটা করি এটা হলো জিকিরের জলসা। আজকে যেটা করব সেটাও জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে যে জিকিরটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমি আজকে আপনাদেরকে জিকিরের ট্রেনিং দিব, নেবেন? জিকিরের ট্রেনিং। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেন না? আল্লাহ নিজে বলতেছেন পবিত্র কালামে হাকিমে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকবে। বন্ধুরে আমার সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে পৃথিবীর বুকে তারা যদি ছোট ছোট জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, হাবিব আমি কথা দিলাম গো, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আপনারা মজাটা বুঝেন নাই? যদি মজাটা বুঝতেন, এই সুবহানাল্লাহটাও তো জিকির। সুবহানাল্লাহটা কি জিকির? এটা মজা না? আরো জোরে বলেন, এটা কি মজা না? এই জিকিরটাকে আবার আল্লাহর হাবিব হাদিস শরীফ ধারা অন্যরকম ভাবে মজা লাগাই দিছে। আল্লাহর হাবিব কিন্তু এই জিকিরটাকে অন্যরকম করে মজা লাগাই দিছে। বলে হুজুর কিভাবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু কি এখানে সমস্যা কি? না না, আউট পারসন না? ও আচ্ছা, তাই অসুবিধা নেই। বন্ধুরে আমার
আমার নবী বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জান্নাতের বাগানের ফলটা কি বন্ধু? আল্লাহর কোরআনের ভাষায় বন্ধু, আল্লাহর ভাষায় এটাকে বলা হয় জিকির। এটাকে কি বলা হয়? জিকির। আমার নবীজি জানিয়ে দিয়েছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ গড়লেন ও যারা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লেগেছে? দুই হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে ভালো লাগাটা কি দেহের মধ্যে না আত্মার মধ্যে? চমৎকার, অ্যাবসলিউট রাইট আনসার। অত্যন্ত চমৎকার লাগছে আপনাদের উত্তরটা, একদম যথাযথ। আমল করার পরে, জিকির করার পরে কোন মানুষ যদি তার হৃদয়ে প্রশান্তি আসে, তাহলেই মনে করতে হবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কোন আমল শেষ করার পরে যদি বন্ধু আপনি যদি কনফিউশনে থাকেন, হলো কি হলো না, আমি নিজে থেকে স্যাটিসফাই হতে পারছি না, তখন মনে করতে হবে এটা মালিক পর্যন্ত পৌঁছায় না। বন্ধু, আমি আজকে একবারে স্পেসিফিক একটা জায়গার জিকির নিয়ে আলোচনা করব, যে জিকির মানুষের জীবনে শ্রেষ্ঠ জিকির। এটা হলো বন্ধু নামাজ। এটা কি? নামাজ। আমরা অনেকেই আজকে আসার সময় দেখলাম বন্ধু কুচি, বুঝেননি? কুচি মানে অনেক বেশি ঢালু জায়গা, এটাকে আমরা কুচি বলি, অনেক সময় ঢালু বলি। আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো অনেক কুচির মধ্যে সমেলের পাশে একটা লোক কাপড় চোপড় গায়ে বেঁচে আপনার পাল্লির মধ্যে তোলে লাকড়িগুলো মেপে মেপে দিচ্ছেন, আরেকজন সরিয়ে দিচ্ছে। তখন আমি আমার গাড়ি থেকে যখন হঠাৎ করে আমার দৃষ্টি গেল বন্ধু, আমি তখন আমার সঙ্গীদেরকে বললাম ওইদিকে তাকাও, তাকিয়ে দেখো মসজিদ কত স্মার্ট জায়গা, একেবারে পরিষ্কার, সর্বোচ্চ ক্লিন, আলোয় আলোয় ভরা। মুসল্লিদের সুখের জন্য চারপাশে থাই গ্লাস দিয়ে আপনি একবারে 100% ফিল আপ করে দিয়েছেন। হাইয়া আলাস সালাত শোনার পরেও সে ওই স্মার্ট সুন্দর পবিত্র জায়গায় গিয়ে সেজদা দিতে পারলো না, কিন্তু এই পেটের জন্য, বিবি বাল বাচ্চার জন্য ঠিকই জীবিকা উপার্জন করছে কনকনে শীতের মধ্যে, অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে। বন্ধু, পেটটার জন্য যেমন বাধ্যতামূলক আপনাকে খাবার জোগাড় করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনি পরকালে ওই যে ফিউচার বন্ধু বর্জকি জীবন, ওই জীবনে কদমটা দিতে হলে আপনার রূহের জন্য খাবার জোগাড় করতে হবে।
কারণ আপনি কিন্তু দেহের দিক দিয়ে মানুষ নন, আপনি হলেন আত্মার দিক দিয়ে পরিপূর্ণ মানুষ। মানুষের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে সে তখনই মানুষ, যখন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন ইউ আর ডেড। কথা বলেন না কেন? আই এম ডেড, আমি আপনি আমরা উভয় বন্ধু মৃত। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার এই দেহটা বন্ধু আসল নয়, এইটা হলো একটা খাঁচার মতো, আর আসলটা হলো ভিতরে অচিন পাখি। কোন দিন কেমন করে আসলো, আবার কোন দিন কোন অবস্থায় কোথায় যে আমার মধ্য থেকে আপনার মধ্য থেকে চলে যাবে, এটা যেমনি ছিল আদিকাল থেকে বন্ধু অজানা, এখনো পর্যন্ত আপনার আমার কাছে অজানা। কথা বলেন না কেন? তাহলে আসলটা কোনটা? আত্মাটা, রুহটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আত্মাটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন এই রূহটা ছিল আলমে আরোহায় রূহের জগতে, আজকে আছে আপনার আবার মধ্য হয়ে পৃথিবীতে, আরেকদিন চলে যাবে বন্ধু বর্জকি জীবনে। যেদিন কবরে চলে যাবে রে, সেই দিনকার মতো অসহায় আর কোনোদিন হব না। এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, আমাদেরকে বলেছেন ঈমানদারদেরকে রেখে রেখে আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ঈমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো রে, আর তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ঈমানদার। ঈমানের পরে আপনার প্রথম কাজ হলো মাওলার জিকির, আর এই জিকিরটা হলো নামাজ। আমি আপনাদেরকে বলি নামাজ হলো দেহের সাথে মাথার মতো। নামাজটা কি? আমি সোজা মেসাল আপনাদেরকে দেই। আপনার আমার দেহের সাথে যদি মাথা না থাকে আপনি আমি বাঁচব না। দেহের সাথে মাথা না থাকলে বন্ধু মানুষ বাঁচে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ সে মানুষ ঠিকই হলো, কিন্তু নামাজ ঠিক মতো পড়লো না, সে কখনোই জীবিত মানুষ নয়। কারণ যিনি জিকির করে তিনি হলেন জাকির, আর বন্ধু জাকির মানে হলো জিন্দা। আর যিনি জিকির ইচ্ছে করে ছেড়ে দেয়, জিকির করে না, ইনি হলেন মরা। যিনি নামাজ ছেড়ে দিল তার দেহ থেকে মাথাটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, সে কখনোই জীবিত মানুষ হতে পারে না। আপনাদেরকে বুঝে নিতে হবে নামাজ কাকে বলে বন্ধু, নামাজের গুরুত্ব কতটুকু। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। তার মানে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার আহলে আওলাদ পরিবার শুভাকাঙ্ক্ষীকে নামাজ পড়ার জন্য তাদেরকে ট্রেনিং দিবেন। কেন দিবেন? আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সালাত কায়েম করো, কারণ নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি বলেন হুজুর আমি খারাপ কাজ ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, মানুষকে বকা দেওয়া ছাড়তে পারি না, দোকানে মানুষকে ব্যবসার মাধ্যমে ঠকানোটা বন্ধ করতে পারি না, এমনি করে করে আমি সামাজিকতা করি, সামাজিকতা করতে গিয়ে মানুষের উপর জুলুম আমি ছাড়তে পারি না, হুজুর আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেন, আমি মন্ত্র শিখিয়ে দিব নামাজ। কারণ সব উল্টা হতে পারে, আপনার আমার মালিকের জবান কুদরতি জবান কখনোই উল্টো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা সালাত কায়েম করো, কারণ সালাত কায়েম করতে যদি পারো রে বন্ধু, আপনি যদি ধারাবাহিকভাবে আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন এই কন্ডিশন অনুযায়ী যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। কিন্তু আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তা অনুযায়ী যদি আপনি নামাজ পড়তে না পারেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ক্ষেত্রে বন্ধু আদাবদ্ধ নয়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি আমরা নিজে নিজে চলছি, নিজেদের পাওয়ারে চলছি? না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, বন্ধু যে ব্যক্তি নামাজ পড়বেন, আমরা যারা নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই নামাজীদেরকে নিরাপত্তা দিবে। কে দিবেন? আল্লাহ নিজেই বন্ধু নামাজীদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, কোনো ওজর নাই, কোনো ধরনের ঝামেলা নাই, তিনি ফ্রি মোডে চলাফেরা করছে, ওনার উপর নামাজ ফরজ হয়ে আছে, হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন সাহেব দেওয়ার পরেও তিনি নামাজ পড়তে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ যে নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ তার নিরাপত্তার চাদরটা উঠিয়ে নেয়। বন্ধু আজকে কাশিমপুর পুরনের মানুষগুলো কোথায় রে? আমার ভাই বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার কাছ থেকে বন্ধু নিরাপত্তার চাদর উঠিয়ে নেয় রে, দুনিয়া এবং আখিরাতে তার মতো অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি সাবধান হও। বলে হুজুর কেন গো সাবধান হতে হবে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরার পরে বান্দার কাছ থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে নেবে। রে যুবক বন্ধু, তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা পাওয়ারফুল স্পেশাল ফেরেশতা হিসেবে ওনাকে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমি বৃষ্টির ফোঁটাগুলো একটা একটা করে ফেরেশতা পৃথিবীর বুকে নিয়ে আসে, আমি জিবরাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণা সম্ভব রে। যৌবনকালে যেই যুবক যুবতীরা আমল করে রে, ওই আমল আমি জিবরাইলের পক্ষে গণনা করা সম্ভব নয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মজাটা শুধু লাগিয়ে দিলাম। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বন্ধু সর্বপ্রথম কিয়ামতের দিন আগে নামাজের হিসাব চাইবে। আল্লাহর কাছে সবার আগে নামাজের হিসাব দিতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না বন্ধু, পালাতেও পারবা না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন তোমাদের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? জিকিরটা আপনার আমার জন্য ফরজ। জিকির কি? জিকির ফরজ। অন্যতম জিকির হলো নামাজ। অন্যতম জিকির কি? কথা বলেন না কেন? অন্যতম জিকির হলো নামাজ। এই নামাজ আপনাকে পরিপূর্ণ মানুষ বানাতে বন্ধু সাহায্য করে, সহযোগিতা করে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন না কেন? আপনারা যারা এখানে বসছেন কথা বলেন। এই আমার দাদারে চা খাওয়ান, ঘুমাইছি। ঘুমটা একটা দুষ্ট, এটা সময় টমে চায় না, এটা অটো চলে আসে, ঠিক না? কিন্তু আমার চাচতো ভাই খালতো ভাই এর সব দি ইউ আর গ্রেট, একটার চোখও ঘুম নাই। সুবহানাল্লাহ কোন? আর জোরে। আরেকটাই বইছে কর্নারে, এই যে 3টা এক লগে বইছে।
এই খুব মজা করে আলোচনা শুনতেছে, আর এখানে বইছে কয়টা, ওই যে আমার স্বাস্থ্য ভাইটা কালাটা দেখতে হযরত বেলালের মতো কালা দেখা যায়। কার মতো? আরে কথা কয় না, সব দিচ্ছে কালা। এটাই আইয়া যে হাসি খুশিতে জিকির শুরু করছে, এটার অন্তরটা মনে হয় প্রেমে ভরা, খাইতেও আছে জিকিরও করতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ওমা আমি সব সময় কই, প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কালবে, অন্তরে, রুহে। সুবহানাল্লাহ কোন এক্সাম্পল দেখছেন নি? হ্যাঁ, লোকটা কিন্তু ছোটখাটো, বয়স আমার চেয়ে বেশি, কিন্তু আওয়াজটা খুব বিকট না? এটা হচ্ছে নবীর প্রেমিকদের সাউন্ড। এটা কবরে যাওয়ার পরেও সাউন্ডটা খুব স্ট্রং থাকবে। যখন প্রশ্ন করবে তোমাদের মধ্যে যে একটা নবী আইছিল, ওই নবী সম্পর্কে তুমি কি চিন্তা করছিলা, কি ভাবছিলা? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বুখারী শরীফের মধ্যে আসছে, আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা হবে? অধিক 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 বেশি যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে আদর্শ হিসেবে ধারণ করে নিয়েছে, কারণ আল্লাহর সকল বিধানের মডেল হলো আল্লাহর হাবিব, যাকে আপন করে নিয়েছে। ওই ব্যক্তি বলে, ফেরেশতারা রে, ওই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতে দেরি, ওই চাচার আওয়াজ দেখে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। এই আওয়াজ দিতে দেরি নেই, গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, ইনি মুমিন, উনি আমার হাবিবের প্রেমিক। আমি আল্লাহ বলেছিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার হাবিবের নির্দেশ মানলো, অর্ডার মানলো, সেজন্য আমি আল্লাহর অর্ডার মানলো। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা, ঠিক কিনা বলে? আর জোরে। আপনারা সবাই জানেন বন্ধু, কবরটা মাত্র 3.5 হাত মাটির করা, দেখতে খুবই ছোট। ও বন্ধু, আপনারা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি, দৈর্ঘ্য এবং প্রস্থে ওই মুমিনের কবরটা সঙ্গে সঙ্গে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহটা মজা হইছে না? লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না। বাপরে বাপ, বর্ডার আছে এই যে, এটা যেই টাউলের টাউল, আপনি জোর করে ঢুকাইতে পারবেন না, ক্রসিং করবে না, ফালাই দিবে কিন্তু, ঠিক না বেঠে? লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগবে না। শুধু এখানে এখান্ত নয়, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে আপনারা কি বলেন? ফাতালে দিগিলে দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মতো দৈর্ঘ্যে প্রস্থে, তার মানে লম্বা এবং, ঠিক কিনা বলে? কত গুণ চওড়া হবে? 70 গুণ চওড়া হবে। আর কিছু লাগেনি। আলোয় আলোয় বড়ে দিবে কবর। ও বন্ধু, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন ওই বান্দা সম্পর্কে, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করেছে। আমরা জানি কবরে শোয়া দিয়ে আইসা বলি না, আল্লাহ কো আরে না, আমার হাবিবের পাগল যেদি দিয়ে আইলে এদিকে আমি আগে খাওন দেই। আরে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, আরো জোরে। শুধু এখানে একান্ত নয় বন্ধু, মজার খবর আছে আরো। তখন তিনি সব কিছু যখন মজাদার হিসাবে পেয়ে যাবে, উনি চাইবেন পৃথিবীর বুকে ওনার আওলাদের কাছে ফিরে আসতে। ফেরেশতারা বলবে না না, আর ফিরে যাওয়ার সুযোগ নেই, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। কতদিন পর্যন্ত ঘুমাবো? যতদিন পর্যন্ত